অ্যাসাইনমেন্ট সেট 19 এবং 20 এই উপস্থাপনায় তোমাদের জন্য এই মডেল সেটগুলো নিয়ে চলে এসেছি ভূগোল বিষয়ের ওপরে এবং তার নির্ভুল সমাধানও নিয়ে চলে এসেছি। সময় নষ্ট একেবারেই নয়, চলো দেখে নাও মডেল সেটে কোন কোন প্রশ্ন রয়েছে এবং তার নির্ভুল সমাধান কি হবে। দেখো, এখানে প্রথমেই যে প্রশ্ন দেওয়া রয়েছে, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার উপকূলের গঠনগত সাদৃশ্যের ভিত্তিতে পারস্পরিক জোড়া লাগানোর ঘটনাকে ড্যাশ বলে। এটা জিগজফিট, মানে অপশন বি সঠিক। পরেরটাই বলছে ইউরোপ ও উত্তর আমেরিকা পৃথক হয়ে সৃষ্টি হয় আটলান্টিক মহাসাগর। 3 নম্বরে একটা স্তম্ভ মেলানো দেওয়া হয়েছে। পুরাজীবীয় প্রমাণ, এটা জীবাশ্মগত সঞ্চয়। ভূতাত্ত্বিক প্রমাণ, ভাঁজ বলয়ের ক্রমানুবৃত্তি। পুরা জলবায়ুগত প্রমাণ, এটা হবে কার্বনেট ও প্রবাল প্রাচীর সঞ্চয়। আর পুরা চৌম্বকত্ব প্রমাণ, এটা হবে মেরু পরিভ্রমণ রেখা, মানে A2 B3 C4 D1। সুতরাং অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, হিমবাহ ও জলধারার কার্যের ফলে গঠিত ভূমিরূপ হলো, এটা সঠিক উত্তর হবে ভ্যালি ট্রেন। 5 নম্বরে একটা বিবৃতি আর কারণ আছে, উপকূলবর্তী অঞ্চলে চাষবাস বা পানীয় জলের অসুবিধা দেখা যায়, এটা দেওয়া রয়েছে সেটা সঠিক। কারণে বলা হচ্ছে উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রের জল শিলার মধ্য দিয়ে প্রবেশ করে ভৌম জলে এসে মেশে, এই কথাটাও ঠিক। আর রিজনিং যেটা দেওয়া রয়েছে সেটা কিন্তু অ্যাজারশনের সঠিক ব্যাখ্যা। সুতরাং অপশন আমরা যেটা বেছে নেবো সেটা হচ্ছে অপশন এ। 6 নম্বরে দেখা একটা ছবি দেওয়া রয়েছে এবং 1 2 3 বলে চিহ্নিত করা রয়েছে, সেগুলো কি জিনিস সেটা তোমাকে অপশন থেকে বেছে নিতে হবে। দেখো, একে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে স্ট্যালাকটাইট, 2 আছে স্ট্যালাগমাইট আর 3 আছে গুহাস্তম্ভ। সুতরাং অপশন সি সঠিক উত্তর। 7 নম্বর, যে নির্দিষ্ট তাপমাত্রায় আর্দ্র বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প ঘনীভবনের ফলে শিশির, কুয়াশা ও মেঘে পরিণত হয়, তাকে শিশিরাঙ্ক বলে। 8 নম্বর, দেখো দুটো বিবৃতি রয়েছে, ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত বেশি হয়, বিবৃতিটা ভুল। 2 নম্বরে বলছে উষ্ণ আর্দ্র বায়ু সোজাসুজি উল্লম্বভাবে ওপরে উঠে পরিচলন বৃষ্টিপাত হয়, এটা ঠিক। সুতরাং অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, উচ্চতা অনুসারে মেঘগুলোকে পরপর সাজাতে বলা হয়েছে, নিম্বোস্ট্র্যাটাস, সিরোস্ট্র্যাটাস, অল্টোস্ট্র্যাটাস। এটাকে আমরা যদি সাজাই উচ্চতা অনুযায়ী তাহলে পাবো সিরোস্ট্র্যাটাস, তারপর অল্টোস্ট্র্যাটাস, তারপর নিম্বোস্ট্র্যাটাস। সুতরাং 2 3 1 অর্থাৎ অপশন বি সঠিক উত্তর। বাল্টিক সাগরে জলের লবণতার পরিমাণ, এটা সঠিক উত্তর হবে অপশন এ। পরেরটা 11 দাগে ড্যাশ দ্বারা সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়, এটার সঠিক উত্তর হবে ইকো সাউন্ডার। পরেরটা দেখো আবার বিবৃতি কারণ দেওয়া রয়েছে, আমরা দেখে নিই। প্রথমেই বলছে সমুদ্রের তলদেশে পিলেজিক অবক্ষেপই সবচেয়ে বেশি স্থান জুড়ে আছে, এটা সঠিক। তারপর কারণে বলছে পিলেজিক অবক্ষেপ তরল কর্দম এবং নির্দিষ্ট আকৃতিহীন, এটাও সঠিক, কিন্তু এটা সঠিক ব্যাখ্যা হলো না, তাই আমরা বেছে নেব অপশন বি সঠিক উত্তর। পরেরটা 13 নম্বর প্রশ্ন, বাস্তুতন্ত্র জীব যে স্বাভাবিক আবাসে বসবাস করে তাকে বলা হয় অবশ্যই হ্যাবিটাট। পরেরটা আবার দুটো বিবৃতি আছে, পুষ্টিদ্রব্য চক্রাকারে পরিবেশ ও জীবের মধ্যে ভারসাম্য রক্ষা করে, এটা ঠিক। এই বিবৃতি বলছে শক্তির বিনাশ নেই, রূপান্তর আছে, এটাও ঠিক। সুতরাং অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন 15 নম্বরে বলা হচ্ছে বাস্তুতন্ত্রের প্রতিটি পুষ্টি স্তরকে শক্তির পরিমাণের ক্রমানুযায়ী রাখতে ড্যাশ গঠিত হয়, এটার সঠিক উত্তর হবে শক্তির পিরামিড গঠিত হয়। পরেরটা ভারতের গাঙ্গেয় অববাহিকা অঞ্চলে ঘন বসতি গড়ে ওঠার কারণ, এটা হবে উর্বর মৃত্তিকা। পরেরটা প্রব্রজনকারী সম্পূর্ণরূপে সাময়িকভাবে স্বদেশ ত্যাগ করলে তাকে ড্যাশ বলে, সম্পূর্ণরূপে যদি ত্যাগ করে তখন তাকে বলা হবে বাস্তু ত্যাগী, তাহলে অপশন সি সঠিক উত্তর। পরেরটা বিবৃতি কারণ রয়েছে, আমরা দেখে নিই। উচ্চ শিশু মৃত্যু বা কম বয়সে মৃত্যু প্রত্যাশিত গড় আয়ু হ্রাস করে, কথাটা সঠিক। প্রত্যাশিত গড় আয়ু জন্মের সময় মানুষের বেঁচে থাকার সম্ভাবনাকে নির্দেশ করে, এটাও সঠিক, কিন্তু ব্যাখ্যাটা ঠিকঠাক হলো না, তাই আমরা বেছে নেব অপশন বি সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নে একটা স্তম্ভ মেলানো দেওয়া রয়েছে, জাপান, এটা হবে 0.50%। এরপরে আছে ইথিওপিয়া, এটা হবে 2.62%। তারপরে আছে ভারত, এটা হবে 0.89%। আর পাকিস্তান, এটা হবে 1.52%। সুতরাং আমরা বেছে নিতে পারি অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, ড্যাশ ভূপ্রাকৃতিক অঞ্চলে সবচেয়ে বেশি জনসমাগম ঘটে, এটা সমভূমিতে অবশ্যই। অতি ক্ষুদ্র এবং বিচ্ছিন্নভাবে গড়ে ওঠা গ্রামীণ বসতিকে বলে, এটা সঠিক উত্তরটা তোমরা কমেন্টে জানাও। 22 নম্বরে অধিকাংশ গ্রামীণ বসতি সাধারণত গড়ে ওঠে জীবন ধারণের জন্য প্রাকৃতিক উপকরণের আকর্ষণে, বসতি ও প্রকৃতির সম্পর্কের নিরিখে সঠিক বিকল্প নির্দেশ করো। বিকল্পগুলো তোমরা একটু দেখে নাও। তো এই বিকল্পগুলোর মধ্যে অবশ্যই সঠিক উত্তর হবে সমতল ভূপ্রকৃতি ও উর্বর মৃত্তিকার আকর্ষণে, মানে অপশন ডি সঠিক উত্তর। 23 নম্বরে একটা ছবি দেওয়া রয়েছে, এরপর অপশন থেকে তোমাকে বুঝে নিতে হবে
এই যে ছবিটা দেওয়া রয়েছে এখান থেকে খুব সহজেই আমরা বলতে পারি এটা বিক্ষিপ্ত জনবসতির উদাহরণ মানে ছবি, তাই অপশন ডি সঠিক উত্তর। ২৪ নম্বর প্রশ্ন দেখো, উপকূলস্থ বালিয়াড়ি বরাবর গড়ে ওঠে, এটা হবে রৈখিক বসতি। 25 নম্বরে দুটো বিবৃতি দেওয়া রয়েছে, বিবৃতিগুলো দেখে নাও। কেন্দ্রীয় বাণিজ্য অঞ্চলকে ঘিরে থাকে পরিবর্তনশীল ভূমির ব্যবহার অঞ্চল, এটা ঠিক। পরের বিবৃতি বলছে কেন্দ্রবেষ্টনী তত্ত্বে নগরের প্রান্ত সীমায় উচ্চ বর্গের আবাসন ও সম্পূর্ণভাবে বসতির উদ্দেশ্যে গৃহাঞ্চল গড়ে ওঠে, এটা কিন্তু ভুল হলো, তাই আমরা বেছে নেব অপশান সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, এখানে বলা হচ্ছে 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলিকে জনসংখ্যা বৃদ্ধির হার অনুসারে ঊর্ধ্বক্রমে সাজাও। যে রাজ্যগুলোর কথা বলা হয়েছে বিহার, কেরল, নাগাল্যান্ড আর মেঘালয়। এগুলোকে সাজালে আমরা যেটা পাবো নাগাল্যান্ড, তারপরে পাবো কেরল, তারপর বিহার, তারপর মেঘালয়, মানে 3, 2, 1, 4 অর্থাৎ অপশান এ সঠিক উত্তর। 27 নম্বর, রাজস্থানের বিস্তীর্ণ অঞ্চল প্রায় বসতিশূন্য হওয়ার কারণ বালুকাময় মরুভূমি। পরেরটা, গুজরাটে নর্মদা নদীর ওপর সর্দার সরোবর জলাধারটি নির্মিত হয়েছে। পরের প্রশ্ন, উত্তর ভারতে খালের সাহায্যে জলসেচের প্রাধান্যের কারণ, এটা সঠিক উত্তর হবে। দেখো আমরা অপশানগুলো যদি দেখে নিই দেখবো সবগুলোই কিন্তু সঠিক, সুতরাং অপশান ডি সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের প্রশ্নে, এখানে একটা স্তম্ভ মেলানো দেওয়া হয়েছে। ম্যাঙ্গানিজের আকরিক অবশ্যই হবে পাইরোলুসাইড, তারপর বলছে তামার আকরিক, এটা হবে চালকোপাইরাইট, অভ্রের আকরিক, এটা হবে মাস্কোভাইট, আর লৌহ আকরিক, এটা হবে লিমোনাইট। সুতরাং আমরা অপশান যেটা বেছে নেব সেটা হচ্ছে অপশান সি সঠিক উত্তর। 31 নম্বর প্রশ্ন, খনিজ তেল উৎপাদক দেশগুলিকে নিয়ে গঠিত প্রধান সংগঠনটি হলো, অপশানগুলো তোমরা দেখে নাও, এটার উত্তরও তোমরা অবশ্যই কমেন্টে দাও, আমি এটা বলছি না। পরের প্রশ্নে চলে যাচ্ছি, এখানে দেখো একটা ভারতের ম্যাপ দেওয়া হয়েছে এবং দুটো রাজ্যকে চিহ্নিত করা রয়েছে 1 আর 2 বলে। তুমি ছবি দেখে আর অপশান দেখে চিহ্নিত করো কোনটা সঠিক উত্তর হবে। দেখো প্রথমে যেটা দেওয়া রয়েছে 1 নম্বরে সেটা হচ্ছে অসম, মানে চা উৎপাদন অসম, আর এটা হচ্ছে পশ্চিমবঙ্গ 2 নম্বরটা, সুতরাং আমরা বেছে নেব অপশান সি সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের প্রশ্নে, নীল বিপ্লবের প্রধান উদ্দেশ্য ছিল, দেখো আমাদের নীল বিপ্লব আমরা জানি যে জলসম্পদের দিকের উৎপাদন বাড়ানোর জন্য নীল বিপ্লব সংগঠিত হয়েছিল, সেখানে মূলত মাছের উৎপাদন বাড়ানোর দিকে লক্ষ্য দেওয়া হয়েছিল। তো এখানে অপশান যা দেওয়া আছে সবগুলোই কিন্তু ঠিক, তাই আমরা বেছে নেব অপশান ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, ড্যাশ হলো ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ, এটা হবে আর্যভট্ট। 35 নম্বরে দুটো বিবৃতি দেওয়া রয়েছে, একটা বলা হচ্ছে মেধাস্বত্ব রক্ষায় WTOর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে, এটা ঠিক কথা। 2 নম্বর বিবৃতি বলছে WTOর অন্তর্ভুক্ত সকল রাষ্ট্র সমান সুযোগ সুবিধা পায় না, এটা ভুল, সবাই সমান সুযোগ সুবিধা পায়, তাই আমরা বেছে নেব অপশান সি সঠিক উত্তর। তো এই ছিল আমাদের মডেল কোশ্চেন সেট নাম্বার 19। এরপরে আমরা মডেল সেট 20টা দেখে নেব, তবে তার আগে বলি তুমি যদি এর আগের সেটগুলোর প্রশ্নের উত্তর না দেখে থাকো বা সেই ভিডিওগুলো যদি এখনো না দেখে থাকো অথচ তোমার দরকার, তাহলে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। এর আগে আরও 18টা মডেল কোশ্চেন সেটের প্রশ্নোত্তর করে দেওয়া হয়েছে চ্যানেলের তরফ থেকে, প্লে লিস্টও করা আছে, তোমাদের সমস্ত রকম লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তুমি দেখে নিও। আজকের উপস্থাপনা যদি তোমার ভালো লাগে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, 5 পয়েন্ট দিতে কিন্তু একেবারেই ভুলবে না। চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অবশ্যই অল করো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য। দেখে নাও মডেল কোশ্চেন সেট 20 যে প্রশ্ন এবং তার নির্ভুল সমাধান। প্রথমেই যে প্রশ্নটা বলা হয়েছে, ড্যাশের প্রভাবে ওশিয়ানিয়া ও আন্টার্কটিকা দক্ষিণে গমন করছে, এটা হবে মাধ্যাকর্ষণ শক্তি। 2 নম্বরে স্তম্ভ মেলানো দেওয়া রয়েছে, বৃহৎ একক মহাদেশ, এটা হবে প্যানজিয়া। মহাদেশের উত্তরাংশের ভূখণ্ড, এটা হবে আঙ্গারাল্যান্ড। মহাদেশের দক্ষিণাংশের ভূখণ্ড গন্ডোয়ানাল্যান্ড, আর বৃহৎ একক মহাসমুদ্র প্যানথালাসা। সেই কারণেই আমরা বেছে নেব অপশান সি সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্ন, হিমবাহের গতিপথে কোমল শিলা সরু লেজের ন্যায় উঁচু হয়ে অবস্থান করলে তাকে বলে টেল। 4 নম্বরে বিবৃতি কারণ রয়েছে, হিমবাহ 4 নম্বরে রয়েছে বিবৃতি আর কারণ, বহির্বিধৌত সমভূমি সাধারণত একটি একক ব্যজনী আকৃতি ভূমিরূপ, এটা ঠিক। তারপরে বলছি হিমবাহের প্রান্তভাগে প্রস্তরখণ্ড বালি কাদা প্রভৃতি সঞ্চয় গঠিত হয়, এটাও সঠিক এবং সঠিক ব্যাখ্যা, তাই আমরা বেছে নেব অপশান এ সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের প্রশ্ন অর্থাৎ 5 নম্বর প্রশ্ন।
এখানে একটা ছবি দেওয়া রয়েছে, ছবি দেখে চিহ্নিত করতে হবে, এটা তোমরা প্রত্যেকেই জানো তাই আমি বলছি না, এটা কমেন্টে জানাও উত্তরটা। পরের প্রশ্ন, কার্স্ট অঞ্চলে যে ছাদহীন অংশের মধ্য দিয়ে ভূগর্ভে প্রবাহিত নদীকে দেখা যায় তাকে ড্যাশ বলে? অবশ্যই এটা হবে কার্স্ট জানালা, মানে অপশন বি। 7 নম্বরে আবার দুটো বিবৃতি দেওয়া রয়েছে, উষ্ণ বায়ু ভারী ও নিম্নগামী হয়, এটা ভুল। তারপরে বলছে উচ্চ অক্ষাংশে বাষ্পীভবনের হার নিম্ন অক্ষাংশের তুলনায় বেশি হয়, এটা এই যে বিবৃতিটা এটাও কিন্তু ভুল। সুতরাং আমরা বেছে নেব অপশন বি সঠিক উত্তর। চলে যাচ্ছি পরেরটায়, ভারতের একটি বৃষ্টিছায় অঞ্চল শিলং। তারপরে শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণবাদ সৃষ্টির পদ্ধতিটি ক্রমানুসারে সাজাও। তোমরা ভালো করে বিবৃতিগুলো দেখে নাও, 4টে এখানে বিবৃতি দেওয়া রয়েছে, সেগুলোকে যদি পরপর সাজানো হয় তাহলে আমরা যেটা পাবো, প্রথমেই হবে সমুদ্রের জলের অতিরিক্ত তাপে ব্যারোমিটারে পারদ দ্রুত নেমে যায়। তারপরে যেটা পাবো, তখন একটি গভীর নিম্নচাপের সৃষ্টি হয়, কয়েক ঘন্টায় কখনো কখনো বায়ুচাপ প্রায় 40 মিলিবার নেমে যায়। এরপরে যেটা পাবো, সেখানে পার্শ্ববর্তী উচ্চচাপ অঞ্চল থেকে বাতাস সমুদ্রের দিকে প্রচণ্ড বেগে ধাবিত হয়। আর তারপরেরটা পাবো, এই অবস্থায় জলীয় বাষ্পপূর্ণ বায়ু দ্রুত বেগে ওপরে উঠে ঘনীভূত হয়ে প্রবল বৃষ্টিপাত ঘটায়। মানে সঠিক অর্ডারটা হচ্ছে 2, 1, 4, 3। সুতরাং অপশান সি সঠিক উত্তর। চলে যাচ্ছি পরেরটায়, আটলান্টিক মহাসাগরের মাঝ বরাবর উত্তর দক্ষিণে ড্যাশ বিস্তৃত? অবশ্যই মধ্য আটলান্টিক শৈলশিরা। 11 নম্বরে আবার রয়েছে বিবৃতি, কারণ এটা দেখে নাও, জাপান ও ইউরোপে মৎস্য সংগ্রহ মূলত দ্বিতীয় শ্রেণীর কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত, ঠিক কথা। কারণে বলা হচ্ছে জাপান ও ইউরোপে প্রযুক্তি নির্ভর মৎস্য সংগ্রহ ও সংগৃহীত মৎস্যের প্রক্রিয়াকরণ ও বাণিজ্যিকীকরণ করা হয়, এটাও সঠিক। তাই আমরা বেছে নেব অপশন এ সঠিক উত্তর। 12 নম্বর প্রশ্ন বলছে, প্রায় 80% ক্যালসিয়াম কার্বনেট থাকে টেরোপড সিন্ধুকর্দে। নাইট্রোসোমোনাস এবং নাইট্রোকক্কাস হলো এক ধরনের, এটা হবে রাসায়নিক স্বভোজী। পরেরটা দেখো, দুটো বিবৃতি দেওয়া রয়েছে। প্রথম বিবৃতি বলা হচ্ছে, সবুজ উদ্ভিদ সৌরশক্তিকে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে নিজ দেহে স্থিত করে, খুব ঠিক কথা। তারপরে বিবৃতি 2-এ বলা হচ্ছে, উৎপাদক বাস্তুতন্ত্রে খাদ্যের যোগান দেয় এবং খাদ্য শৃঙ্খলের সর্বোচ্চ স্তরে থাকে না, এটা ভুল কথা। তাই আমরা বেছে নেব অপশন সি সঠিক উত্তর। চলে যাচ্ছি পরেরটায়, প্রবহমান জলের বাস্তুতন্ত্রকে বলে লোটিক বাস্তুতন্ত্র। 16 নম্বরে বলছে, দক্ষিণ পশ্চিম আফ্রিকার মরুভূমি অঞ্চলে অতি বিরল জনবসতি গড়ে উঠেছে। অবস্থান ও অতি বিরল জনবসতির পরিপ্রেক্ষিতে সঠিক বক্তব্য কোনটি? তাহলে অপশনগুলো দেখে নাও, সঠিক বক্তব্য হবে রুক্ষ ও শুষ্ক আবহাওয়া, মানে অপশন ডি সঠিক উত্তর। 17 নম্বর প্রশ্ন, দক্ষিণ এশিয়ার ঘনবসতিযুক্ত অঞ্চলই পৃথিবীর ড্যাশ ভাগ লোকের আবাসস্থল, এটা হবে 1/4, অর্থাৎ অপশন এ সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের প্রশ্ন, মানে 18 নম্বর প্রশ্ন। এখানে স্তম্ভ মেলানো দেওয়া রয়েছে, দেখো, গ্রাম থেকে শহরে প্রব্রজন, এটা হবে সুজাপুর থেকে কলকাতা। গ্রাম থেকে গ্রামে প্রব্রজন, এটা হবে গোঘাট থেকে গণেশপুর। শহর থেকে গ্রামে প্রব্রজন, এটা হবে শিলিগুড়ি থেকে মথুরাপুর। আর শহর থেকে শহরে প্রব্রজন, এটা হবে কলকাতা থেকে পুনে, মানে A4, B1, C2, D3, অর্থাৎ অপশান এ সঠিক উত্তর। চলে যাচ্ছি পরেরটায়, দেখো, বিবৃতি কারণ দেওয়া রয়েছে। বিবৃতিতে বলা হচ্ছে, স্বাধীনতার পরবর্তী সময়ে 1951 থেকে 1981 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে ভারতের জনবিস্ফোরণের সময়কাল বলা হয়, ঠিক কথা। 1951 থেকে 1981 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ে ভারতের জনসংখ্যার বৃদ্ধি স্থিমিত থাকে না, এটা ভুল কথা। তাই আমরা বাছবো অপশন সি সঠিক উত্তর, যেখানে অ্যাজারশন ঠিক আর রিজনিং ভুল। 20 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি, জনসংখ্যার বিচারে কোন মহাদেশ বিশ্বে প্রথম স্থানে আছে? অবশ্যই এশিয়া। 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুযায়ী ভারতে পৌর বসতির জনঘনত্ব হতে হবে ড্যাশ প্রতি বর্গ কিলোমিটার, এটা সঠিক উত্তর হবে অপশান ডি। এরপরে চলে যাচ্ছি 22 নম্বর প্রশ্ন। এখানেও দুটো বিবৃতি দেওয়া রয়েছে, আমরা দেখে নিই। প্রথমেই বলা হচ্ছে, মরুভূমি অঞ্চলের মরুদ্যানকে ঘিরে বিক্ষিপ্তভাবে জনবসতি গড়ে ওঠে না, এটা ভুল। আর বিবৃতি 2-এ বলা হচ্ছে, পৌর বসতির অধিকাংশ মানুষই দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত, হ্যাঁ এটা ঠিক। সুতরাং অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। 23 নম্বর প্রশ্ন, এখানে বলা হচ্ছে, দণ্ডাকৃতি বসতি গড়ে ওঠার কারণ। দেখো, যতগুলো কারণ দেওয়া রয়েছে, কারণগুলো ভালো করে দেখে নাও, প্রত্যেকটা কারণই কিন্তু প্রযোজ্য। সুতরাং আমরা বাছবো অপশান ডি সঠিক উত্তর। 24 নম্বরে রয়েছে একটা ম্যাপ, সেখানে 1, 2, 3, 4 চিহ্নিত রয়েছে। এবার তোমাকে বুঝে নিতে হবে অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে, তাই ছবিটাও দেখে নাও, অপশানগুলোও দেখে নাও।
তো দেখো 24 নম্বরের এই যে প্রশ্নটা, এখানে এক যে জায়গাটা চিহ্নিত আছে অর্থাৎ কলকাতা, এটা হবে আর্থিক সেবা কেন্দ্র। 2 নম্বরে চিহ্নিত আছে দিল্লি, এটা হবে জাতীয় রাজনৈতিক কেন্দ্র। 3 নম্বরে আছে নালন্দা, সেটা হবে প্রত্নতাত্ত্বিক সংগ্রহ কেন্দ্র। আর 4 নম্বরে পুরী, এটা হবে তীর্থকেন্দ্র। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 25 নম্বর প্রশ্ন, ভারতে আদমশুমারি অনুসারে পৌর বসতির প্রথম শ্রেণীর শহরের জনসংখ্যা, এটা অবশ্যই হবে 1 লক্ষ বা তার বেশি। পরের অর্থাৎ 26 নম্বর প্রশ্ন, এখানে রয়েছে বিবৃতি কারণ। আমরা দেখে নিই, ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ খুব জনবহুল, এটা সঠিক কথা। কারণে বলা হচ্ছে সমভূমি ও উর্বর মৃত্তিকার জন্য কৃষিকার্য ও পরিবহনে উন্নতি ঘটেছে, এটা অবশ্যই সঠিক। সুতরাং আমরা বেছে নেব অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভারতের সর্বশেষ আদমশুমারি প্রকাশিত হয় 2011 খ্রিস্টাব্দে। 28 নম্বর, বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য। দেখো যতগুলো দেওয়া রয়েছে সবগুলোই ঠিক, তাই আমরা বেছে নেব অপশন ডি। 29 নম্বর প্রশ্ন, নিচে উল্লিখিত সেচ প্রকল্পগুলি ভারতে পূর্ব থেকে পশ্চিমে অবস্থানের ভিত্তিতে ক্রমানুসারে সাজাও। সেখানে যেগুলো দেওয়া আছে, রানা প্রতাপ সাগর প্রকল্প, ময়ূরাক্ষী প্রকল্প, কংসাবতী প্রকল্প, উকাই প্রকল্প। তো এর মধ্যে আমরা যেগুলো সঠিকভাবে সাজিয়ে পাবো সেটা হচ্ছে কংসাবতী প্রকল্প, ময়ূরাক্ষী প্রকল্প, রানা প্রতাপ সাগর প্রকল্প আর উকাই প্রকল্প। সুতরাং 3, 2, 1, 4 এইভাবে সাজানোটা হবে, তাই বেছে নেব অপশন এ সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের প্রশ্ন, মানে 30 নম্বর প্রশ্ন। এখানে বলা হচ্ছে ড্যাশ লৌহ আকরিক প্রাকৃতিক চুম্বক নামে পরিচিত, অবশ্যই ম্যাগনেটাইট। এরপরে 31 নম্বর, ভারত তথা পৃথিবীতে অপ্রচলিত শক্তি ব্যবহারের অধিক গুরুত্বের কারণ। এখানে সঠিক যেটা হবে সেটা হচ্ছে পরিবেশ মিত্রতা। নম্বরে দেখো আবার রয়েছে বিবৃতি আর কারণ, আমরা দেখে নিই। এখানে বলা হচ্ছে শস্যাবর্তন হলো বিভিন্ন জমিতে একটি ফসলের পরপর চাষ না, একেবারেই নয়, ভুল। আর কারণে বলা হচ্ছে শস্যাবর্তনের ফলে মাটির গুণমান বজায় থাকে এবং শস্য উৎপাদনও ভালো হয়, হ্যাঁ এটা সঠিক, তাই আমরা বেছে নেব অপশন ডি সঠিক উত্তর। 33 নম্বর প্রশ্ন, ভারতের সবুজ বিপ্লবের পথিকৃৎ হলেন ডক্টর এম.এস. স্বামীনাথন। এরপরে 34 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। এখানে দুটো বিবৃতি রয়েছে। ভারতের দীর্ঘতম জাতীয় জলপথটি হলো NW1, এটা অবশ্যই হবে ঠিক। আর বিবৃতি 2-এ বলছে ধুবড়ি থেকে সাদিয়া পর্যন্ত জলপথটি NW4 নামে পরিচিত, না এটা ভুল, তাই আমরা বাছবো অপশন সি সঠিক উত্তর। আজকের উপস্থাপনার একদম শেষ অংশে আমরা চলে এসেছি, আর এই মডেল সেটেরও লাস্ট কোশ্চেন দেখে নাও এবং বুঝে নাও। গ্যার চুক্তি স্বাক্ষরিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে, এটা হবে 1947 খ্রিস্টাব্দে।